ফাইনালি মেহজাবিন চৌধুরীর এই সিম্পল বাট গর্জিয়াস ড্রেসটা রিক্রিয়েট করে ফেললাম মাত্র 160 টাকাতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর যেহেতু আমার অফ ডেগুলোতেই আমি এই কাজগুলো করতে চাই, সেজন্যই বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পরে আর ডিলে না করে মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি একটু বাজারে যাব এবং এই ড্রেসটা রিক্রিয়েট করার জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন আমার সেগুলো নিয়ে আসবো। তো আমাদের এই বাজারটাতে সেরকম কোনো লেস আসলে পাওয়া যায় না, তো এখান থেকে মেইনলি আমি কাপড়টাই নিব। একটা গজ কাপড়ের দোকানে চলে এসেছি। এই দোকানে আসার কারণটা হচ্ছে যে এখানে মোটামুটি এক কালার গজ কাপড়ের কালেকশনটা বেশি, সেজন্য এখানে আসার কারণ আমার লাইট অফ হোয়াইট কালারের কাপড়টা লাগতো, সেটা সচরাচর দেখা যায় সব দোকানে পাওয়া যায় না। তো দোকান থেকে কাপড় নিয়ে কিন্তু বাসায় চলে আসলাম। তো এখানে আমার দুই ধরনের কাপড় আছে, একটা হচ্ছে লাইট অফ হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এখানে লাইট অফ হোয়াইট কালারের কাপড়টা আমার লেগেছে 12 গিরার মতো, আর এখানে কালো কাপড়টা একটু বেশি আছে, ওটা আমি আরেকটা ড্রেস বানাবো সেই জন্য একসাথেই নিয়েছি। আর আমার কাছে যে লেসটা আছে এটা কিন্তু গোল্ডেন কালার, মানে সেম লেস কিন্তু গোল্ডেন কালার, কিন্তু আমার লাগতো আসলে হোয়াইট কালার। তারপর ভাবছিলাম যে আসলে কি করা যায়, তখন মনে হলো যে যেহেতু আমার কাছে রং তুলি আছেই, তো এটাকে কাজে লাগিয়ে দেখা যায় গোল্ডেন কালারটাকে আসলে হোয়াইট কালার করে ফেলা যায় কিনা। আর সেজন্যই আমি এখানে ব্যবহার করেছি ফেভিক্রাইল অ্যাক্রাইলিক কালারের যে হোয়াইট কালারটা, সেটা দিয়ে আমার এই স্পাইরাল লেসটাকে আমি একটু সাদা কালার করে নিচ্ছি। আসলে মেইনলি এই রঙগুলো কিন্তু কাপড়ে ব্যবহারের জন্য, লেসে ব্যবহার করার জন্য না, আমি আসলে কাজ চালানোর জন্য ওটা ব্যবহার করেছি। আর এখন ওই রঙটা শুকাতে শুকাতে আমি কাপড়টা কাট করে নিব। শুরুতে আমি নিচের যে স্কার্ট পার্টটা থাকবে সেটার জন্য কাপড়টাকে কাট করে নিচ্ছি। তো আমার এখানে স্কার্টটা তৈরি করতে টোটাল কিন্তু 4টা পার্ট এখানে অ্যাটাচ করতে হবে, 2টা ব্ল্যাক কালারের আর 2টা লাইট অফ হোয়াইট কালারের কাপড়ের। তো দেখা যাচ্ছে যে 2টা পার্ট কিন্তু আমার একটু লং হবে আর 2টা পার্ট একটু ছোট ছোট হবে। এটা অবশ্যই আপনারা যখন ড্রেসের ফাইনাল লুকটা দেখবেন তখন বুঝতে পারবেন, বা যখন আমি সেলাই করবো তখন বুঝতে পারবেন। তো আমি জামার বুকের অংশটা ঝটপট কাট করে নেওয়ার পরে এখন কিন্তু সেলাইটা সেরে নিচ্ছি। আর শুরুতে কিন্তু আমি স্কার্ট পার্টটা সেলাই করব, আর সেটার জন্য আমি যে অংশগুলো কেটে রেখেছিলাম সবগুলো এক এক করে কিন্তু এখানে জোড়া দিয়ে দিচ্ছি। আর স্কার্ট পার্টে কিন্তু সেরকম কোনো কাজ নেই। এখন আমি জামার যে বডির অংশটা সেটা সেলাই করব। শুরুতে এখানে লেসটা অ্যাটাচ করে নিচ্ছি, জামার বুকের দিকের অংশে যে লেস লাগানো অংশটা থাকবে সেটা রেডি করে নিচ্ছি। আর এখন এই লেসটা জামার বুকের অংশে লাগিয়ে নিচ্ছি। আর এই আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা এটার ফাইনাল লুক। আমি কিন্তু স্কার্টে সামনের দিকে বক্রম দিয়েছি এবং ব্যাক পার্টে ওখানে ইলাস্টিক দিয়েছি। আমি চেষ্টা করেছি, কিন্তু জানি না কতটা কাছাকাছি কাজটা কমপ্লিট করতে পেরেছি। তো আমার এই পুরো ড্রেসটা কমপ্লিট করতে টোটাল খরচ হয়েছে 160 টাকার মতো, কারণ আমার এখানে যে কাপড়টা লেগেছে 1 গজ 14 গ্রামের মতো কাপড় লেগেছে এবং কাপড়টা নিয়েছিল 80 টাকা গজ, আর লেস লেগেছে 10 টাকার মতো। আয়াতকে কেমন লাগে এই ড্রেসে সেটা নেক্সটটা দেখাবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।